এখন হচ্ছে আমরা সংক্ষিপ্ততে যাব। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। সোডিয়াম কার্বনেটের সেমিমোলার দ্রবণ ব্যাখ্যা করো। সেমিমোলার, ডেসিমোলার, সেন্টিমোলার, ঠিক আছে? এই জিনিসগুলো তোমার জানতে হবে। সেমিমোলার মানে হচ্ছে 0.5 মোল দ্রবীভূত থাকলে। মোলারিটি পড়ছো না, প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত মোল সংখ্যা দ্রবণের মোলারিটি বলে। সেমভাবে সেমিমোলার দ্রবণ হচ্ছে প্রতি লিটার দ্রবণে 0.5 মোল দ্রবীভূত থাকলে সেটাকে কি বলে? সেমিমোলার দ্রবণ বলে। তো সুন্দরভাবে এই জিনিসটা আমি যেটা মুখে বললাম সেম জিনিসটা এখানে লেখা আছে। আর সোডিয়াম কার্বনেট, তো সোডিয়াম কার্বনেটের সেমিমোলার দ্রবণ, দ্যাট মিনস সোডিয়াম কার্বনেটের আণবিক ভর কত? সোডিয়াম কার্বনেটের আণবিক ভর হচ্ছে 106 গ্রাম। দ্রবীভূত থাকলে তাকে সেমিমোলার দ্রবণ বলে। অর্থাৎ তোমরা কীভাবে লিখবা? সোডিয়াম কার্বনেটের আণবিক ভর 106, অর্থাৎ 1 লিটার দ্রবণে 0.5 বা 106 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত থাকলে তাকে সেমিমোলার দ্রবণ বলে। এভাবে বলে দিলে হয়ে যাবে। দ্বিতীয় প্রশ্নটা কি? দ্রবণের মোলারিটি দ্রবণের মোল সংখ্যার সাথে সম্পর্কিত। অবশ্যই সম্পর্কিত। মোলারিটি সমান N/V। ভি হচ্ছে লিটারে হতে হবে। প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত মোল সংখ্যাকে দ্রবণের মোলারিটি বলে। তো এই ভিটা কি? লিটারে হতে হবে, মনে রাখতে হবে, ঠিক আছে? তৃতীয় প্রশ্ন, H2SO4 এর 1000 মিলিলিটার ডেসিমোলার দ্রবণ কিভাবে তৈরি করা যায়? এখানে ডাব্লুর পরিমাণটা তোমার বের করতে হবে। সুন্দরভাবে একটু খেয়াল করো, ডাব্লুর পরিমাণটা বের করতে হবে। H2SO4 এর আণবিক ভর ক্যালকুলেশন করে দেখবা 98। কত? 98। আর ভি এরটা হচ্ছে 1000 মিলিলিটার। এস এরটা হচ্ছে যেহেতু বলছে ডেসিমোলার, ডেসি মানে 0.1, যদি বলে সেন্টিমোলার তাহলে 0.01, এগুলা শিখতে হবে, ঠিক আছে? তারপরে ডাব্লু সমান SBM/1000, মান বসায় দাও, ক্যালকুলেশন করে হয়ে যাবে। তাই কোনটা কি? ভি হচ্ছে আয়তন, এস কি? এস হচ্ছে মোলারিটি বা ঘনমাত্রা, এম কি? আণবিক ভর। তো এইটার এত মিলিটার ডেসিমোলার দ্রবণ কিভাবে তৈরি করা যায়? ডাব্লুর পরিমাণটা কত? এত গ্রাম, অর্থাৎ 9.8 গ্রাম দিয়ে তৈরি করা যাবে। তো 6 অধ্যায়ের আজকের এতটুকুতেই নমুনা প্রশ্নের সলভ, ঠিক আছে? পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে।